সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঘটল ধুমধুমার কাণ্ড। রক্ত ঝরল মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদকের, যাকে কেন্দ্র করে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের টালবাংরুয়া হাই মাদ্রাসায়। জানা গেছে, ওই মাদ্রাসায় মিড ডে মিল নিয়ে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সে অভিযোগ খতিয়ে দেখতে এদিন মাদ্রাসা পরিচালন কমিটির নবনির্বাচিত সম্পাদক আব্দুল মাতিন সহ অন্যান্য সদস্যরা মিলে টালবাংরুয়া হাই মাদ্রাসায় যান। অভিযোগ, ওই সময় মাদ্রাসার প্রধান শিক্ষক সহ ২ অশিক্ষক কর্মী মিলে পরিচালন কমিটির সম্পাদক সহ অন্যান্য সদস্যদের উপর হামলা চালান। তাদের লোহার রড দিয়ে মারধর করে রক্তাক্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় ধুমধুমার কাণ্ড ঘটে যায়। ঘটনার প্রতিবাদে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগরে দেন। এই টালবাংরুয়া হাই মাদ্রাসায় তো এর পূর্ব থেকেই আপনার দুর্নীতির সঙ্গে হেডমাস্টার, ক্লার্ক, পিয়ন জড়িয়ে আছে। এগুলো নিয়ে আমরা বারবার ইলেকশন করার কথা বলেছি, ইলেকশন হয়নি। আজকে ইলেকশন হওয়ার 6 মাসে গেল অ্যাকাউন্ট অপারেটর করছে না, এবং প্রেসিডেন্টের ছাড়াই আপনার সিল সই করে পাঠিয়ে দিচ্ছে স্যালারি রিকুইজিশন। ডিআই চিঠি করার পরে সেক্রেটারি প্রেসিডেন্ট গেছিলো আজকে, গিয়ে ওকে বললো অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই গালিগালাজ করতে করতে আপনার হেডমাস্টারকে ওই ক্লার্ক একটা লোহার অস্ত্র নিয়ে এসে দিল, রড দিয়ে এসে ওরা দুজন ধরে থাকলো, ক্লার্ক আর পিয়ন, এবং হেডমাস্টার মারতে থাকলো এলোপাথারিভাবে। তারপরে আপনার পিয়ন গিয়ে আবার ওই ধারালো অস্ত্র নিয়ে এসেছিলো, চাকু টাইপের জিনিস, ছুরি টাইপেরই নিয়ে এসে ও 2 নম্বর দিল, বিবাদীকে দিল, ক্লার্ককে। এবার হেডমাস্টার আর পিয়ন ধরে থাকলো, আর ক্লার্ক ওই চাকুর বাড়ি দিয়ে ওই মাথাকে খাম করে ফাটিয়ে দিয়েছে আর কি। কার মাথা ফেটেছে? সেক্রেটারি। স্কুলটাকে কিছুদিনের মধ্যে হেডমাস্টার, ক্লার্ক এবং পিয়ন স্কুলটাকে বিক্রি করে দিবে, দুর্নীতির একদম ইয়েতেই চলে গেছে, শেষ সীমানায় চলে গেছে। আমরা চাইছি যে এর শাস্তি হোক। যদিও টালবাংরুয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল আলমের দাবি সমস্তটাই চক্রান্ত। তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়। অ্যাটেন্ডেন্স খাতা দেখেছে, কোনটাতে অ্যাটেন্ডেন্স বেশি হয়ে গেছে, কোনটা কম হয়েছে। অ্যাটেন্ডেন্স নেই ঝামেলা, যার অ্যাটেন্ডেন্স নেই ঝামেলা। তো তুমি ক্লাসে ম্যাডামকে কেন তুমি গালাগালি করছো? আমাকে এসে বলো। তো আজকে এত অভিভাবকের সঙ্গে আপনাদের হাতাহাতি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে গেল। পরিকল্পিত হবে, আমরা তো জানি না দিকে এত লোক আসবে। আমাকে বলছে কি বাইরে আসেন, বলছি কেন? তো বলছে কি আপনার সাথে কথা হচ্ছে। আমি এখন ক্লাস চলছি, এখন আমি এত লোকের সাথে বাইরে গিয়ে কোথায় বলবো? বলছি স্টাফ রুমে বসেন। আমি বলছি কি তোমরা কমপ্লেন দাও, যে ডেট নিয়ে বসতে হবে, ওই কথা শুনবে, এখনই বসতে হবে। বলছি, আপনার বিরুদ্ধে তো এর আগে মিড ডে মিল থেকে শুরু করে ট্যাব, এমনকি কন্যাশ্রী, যুবশ্রী, প্রত্যেকটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ হয়েছে, সবই ফলস। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মারপিট, সংঘর্ষ, রক্ত ঝরার ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনার খবর পেয়ে ভালুকা ফাঁড়ি এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক সহ 1 অশিক্ষক কর্মীকে আটক করে গোটা ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। ফের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটল মালদায়। এবারে এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত কংগ্রেস কর্মী গুরুতর আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মালদার এক বেসরকারি হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির অধীনস্থ জানুটলা এলাকায়। জানা গেছে, আক্রান্ত কংগ্রেস কর্মীর নাম অরুণ মণ্ডল। তার পরিবারবর্গের অভিযোগ, গত মঙ্গলবার রাতে অরুণ মণ্ডল এক জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে এক বন্ধুর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। ওই সময় সাহিলাপুর বিজয় মোড়ের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়। তাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মেরে চম্পট দেয়। পরে আক্রান্তকে ভর্তি করা হয় মালদার এক বেসরকারি হাসপাতালে। বর্তমানে সেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে বুধবার গোলাপগঞ্জ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে মূল অভিযুক্ত হিসাবে তৃণমূলের পঞ্চায়েত সমিতির স্বামী তথা তৃণমূল নেতা তরুণ ঘোষ ও তার দলবলের নাম রয়েছে বলে জানা গেছে। আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে, উঠতে টুটতে পারেনি। অন্য জনা এসে ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে যেয়ে গাড়িতে নিয়ে এসে ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই লেগে পার্টির ব্যাপারে মেরেছে। রাত্রে 10টায় আমার ছেলে বাড়িতে ছিল, আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই জন্মদিন ছিল আর কি, সেখানে ভোজ খেতে গেল। আমরা বসে আছি, আবার ফোন করলাম ছেলেকে, ছেলে যে আমি খাচ্ছি, এখন আসছি। তারপর আসার সময় তরুণ ঘোষেরা ওখানে
দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, হসগান ছিল না। তারপরে জেলা সভাপতি মামুনি ও খবর পেলো, ওইসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। স্বভাবত এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। গোটা ঘটনায় জেলা কংগ্রেস নেতৃত্ব, তৃণমূল এবং পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেছেন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনা রাজনৈতিক কারণে ঘটেনি, সমাজ বিরোধীদের সঙ্গে গ্রামবাসীদের লড়াই হয়েছে। সেই লড়াইয়ে সমাজ বিরোধী অরুণ মণ্ডল আক্রান্ত হয়েছে। আমার কাছে যতটুকু খবর আছে যে ওখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, তার স্বামী, তিনি এই ঘটনাটা করেছেন। এই তৃণমূল পার্টির একটা এটা বড় নীতি এবং সংস্কৃতি। এই কদিন আগে আমরা দেখেছি, এই মানিকচকেও আমরা দেখেছি, গোপালপুরে একটা ভালো ছেলে, 22 বছরের ছেলে, সে আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতো আর কি, তাকে পিটিয়ে মারা হয়েছে। সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক 3 বৈষ্ণবনগরে হয়েছে। স্বাভাবিকভাবে সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। যত খারাপ কাজ করবে, যত অন্যায় কাজ করবে, তৃণমূলের কাছে, তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে। স্বাভাবিকভাবে মালদার মানুষ সব চক্রান্তকে ধূলিসাৎ করে মালদার মানুষ কংগ্রেসকে আশীর্বাদ দোয়া দিয়েছে, যার ফলে এখন তৃণমূল পাগলা হয়ে গেছে। এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তার সমাজের স্ট্যাটাস কি, তিনি বিভিন্ন ধরনের কি ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই। সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে, যাদের অসুবিধা হচ্ছে তারা পারিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন। আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ব্যাপারে সমাজ বিরোধী যারা, তাদের উপরে আমরা যেটা খবর, গ্রামের মানুষ তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তাড়া করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে, এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল 2 দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুষ্কৃতীদের মধ্যে একজনের নাম বাবু শেখ, বাড়ি কালিয়াচক থানার চরবাবুপুর লালুটোলায়, এবং অপরজনের নাম আব্দুল রশিদ, বাড়ি বৈষ্ণবনগর থানার পঞ্চুটোলায়। বুধবার রাতে তারা সন্দেহজনকভাবে পঞ্চুটোলা এলাকাতেই ঘোরাঘুরি করছিল। ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাদের পাকড়াও করে। তল্লাশিতে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, একটি ম্যাগজিন সহ 5 রাউন্ড কার্তুজ। ধৃতরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল, কী উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ইত্যাদি নানান বিষয় জানতে বৃহস্পতিবার তাদের 10 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।